3 दिन ব্যাপী মেডিকেল এক্সিবিশন 15 ফেব্রুয়ারি থেকে 3 दिन ব্যাপী মেডিকেল এক্সিবিশন 2025 শুরু হলো কলকাতার মিলন মেলার প্রাঙ্গণে। এই পরিষেবা সংক্রান্ত এক্সিবিশনে যোগ দেন দেশ ও বিদেশের বহু ডাক্তার সহ চিকিৎসা শাস্ত্রের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা। চীন, জার্মান, জাপান থেকে আগত বিভিন্ন প্রতিষ্ঠান ও ভারতীয় শিল্পপতিদের সাথে সহযোগিতায় বহু বিদেশি দেশি প্রতিষ্ঠানের চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন প্রয়োজনীয় উন্নত মানের সামগ্রী দিয়ে প্রায় 300-রও বেশি স্টল দেখতে পাওয়া গেল কলকাতায় প্রথমবার হওয়া এই মেডিকেল এক্সিবিশনে। প্রথমেই বলি, আজকে বিশ্ব বাংলা এই যে মেলা প্রাঙ্গণে আমাদের যে মেডিকেল যে এক্সিবিশন চলছে, বিভিন্ন আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তরের বিভিন্ন কোম্পানি তারা মেডিকেল অ্যাক্সেসরি নিয়ে এই মেলা প্রাঙ্গণে স্টল দিয়েছে। এখানে আমাদের রাজ্যের একটা ভালো সুনামের ব্যাপার রয়েছে, কারণ রাজ্যের সারা ভারতবর্ষের বিভিন্ন স্টেট থেকে তারা এসে এখানে এই মেলা প্রাঙ্গণে বিভিন্ন স্টল দিয়েছে। এখানে বিভিন্ন আমাদের প্রাইভেট হসপিটাল বা নার্সিংহোম যারা কর্তৃপক্ষ মালিক তারা এসে এখান থেকে তাদের যেটা প্রয়োজন সেটা এখানে চুজ করতে পারবে। তার সাথে সাথে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম, যেটা সারা রাজ্যের আমাদের সমস্ত অঘোষিত যা ইউটিউবার সাংবাদিক তাদেরকে এক ছাতার তলায় এনে তাদের যে আগামী দিনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার যে প্রয়াস, এই ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম গঠন হয়েছে, নিশ্চিতভাবে এর সুফল বাংলা পাবে এবং আমরাও এর সাথে আছি। এবং ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের জয়গান হোক এবং ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম দুর্বার গতিতে এগিয়ে যাক, যা বাংলার চিকিৎসা ব্যবস্থাকে আরো কয়েক ধাপ এগিয়ে নিয়ে যেতে আগামীতে সক্রিয় ভূমিকা পালন করবে বলে আশা করা যায়। আয়োজন ও উদ্বোধন করেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল, ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের সভাপতি ও অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হোম অ্যান্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশনের চিফ অ্যাডভাইজার ডক্টর মলয় পিট। এর সাথে সহযোগিতা করেছেন এসআই সার্জিক্যালের এমডি সঞ্জয় মুখার্জি। ভারতবর্ষে যত কোম্পানি তারা তাদের মেডিকেল ইকুইপমেন্টস, আপনার এখানে হাসপাতাল তৈরি করার জন্য অপারেশন থিয়েটারও আছে, আবার ডায়ালিসিসের কনজিউমেবলও রয়েছে, আবার প্যাথোলজিক্যাল রিয়েজেন্টও রয়েছে। তো সুবিধা একটাই যে আপনি মার্কেট যাচাই করতে পারছেন, আপনি কোয়ালিটি দেখতে পাচ্ছেন, লোকের সঙ্গে সম্পর্ক তৈরি হচ্ছে, যাতে আপনার বিজনেসটাকে আপনি ফ্লারিশ করতে পারেন। 3 দিনের এই এক্সিবিশন চলবে 17 ফেব্রুয়ারি পর্যন্ত। বহু চিকিৎসক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব পরিদর্শনে আসেন। মেলার দ্বিতীয় দিনে মেলা প্রাঙ্গণে উপস্থিত ছিলেন মেলার উদ্বোধক ডক্টর মলয় পিট, এসআই সার্জিক্যালের কর্ণধার সঞ্জয় মুখার্জি, ডক্টর সুশান্ত চক্রবর্তী এবং ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের পক্ষ থেকে নির্জন নন্দী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। খুব ভালো কাজ কারা করবে, এরা করবে। তাহলে আমরা অবশ্যই এইটুকু আবদার করতে পারি গভর্নমেন্টের কাছ থেকে যে আপনি প্রায় 60টি মতো গঠনমূলক প্রকল্পতে মানুষের স্বার্থে বিভিন্ন প্রকল্পে খরচ করেন। সেই খরচটা একটু এদের ক্ষেত্রে বেশি করে এই স্বীকৃতি যে প্রাপ্ত কার্ড আছে তাদেরকে যদি দেন, এবং এর সঙ্গে সঙ্গে স্বাস্থ্যসাথী, যেমন উদাহরণস্বরূপ বলুক, একটা স্বাস্থ্যসাথী কার্ড আমাদের আছে, কিন্তু সরকারি অফিসারদের তো একটু বেশি ফেসিলিটি দিয়ে অন্য কার্ড করা আছে, সেরকম এনাদের ধরে সাংবাদিক বন্ধু বা কোনো একটা নাম দিয়ে দুটো জাস্ট অপারেশন কি বেশি করে দিলেন, অন্য কিছু না, যে অনার দেওয়া, এটা ভালো কাজ করতে বলে। এইটা যদি করা যায়, আর প্রাইভেট সেক্টরকে তাদের 10% সোশ্যাল দায়বদ্ধতায় তাদের প্রমোশনের জন্য খরচ যদি তারা করে, আর সর্বোপরি হচ্ছে কি যে বিষয়টা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে যদি মনে হয় এই 5.5 লাখ ছেলে কোনো ভিভিআইপি মুভমেন্টের সময় থাকলে পরে সেটা তো সম্ভব নয়। আমরা এইটুকু মেনে নেব যে সাংবাদিক বন্ধুরা ভেতরে সাংবাদিক সম্মেলন নিলেন, আমাদের বাইরে একটা সম্মানজনক জায়গায় বসতে দিলেন, এরপর সাংবাদিক সম্মেলন শেষ হয়ে গেল, তখন ওই র ফুটেজটা এক আধিকারিক বিষয়টা কি হয়েছে বলে দিলেন, সেইটা নিয়ে এরা পজিটিভ ভাইব তৈরি করতে পারবে। আশা করছি গভর্নমেন্ট এটা সচেষ্ট হবেন, সকলে এক প্ল্যাটফর্মে আনতে হবে। বিধাননগর থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।